ট্রাম্প সাহেব অনেকে পছন্দ করে না। ট্রাম্প সাহেবের একটি জিনিস বলবো, আমার মতো তাজ ভাই, নতুন ট্রাম্প এসে বিশ্বের রাজনীতি, সমরনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং সর্বোপরি ইমিগ্রেশনে ভয়ঙ্কর প্রভাব বিস্তার করবে। ন্যাটো থেকে যদি আমেরিকা বাজেট কাট করে, ইউরোপের এনটি যদি আপনার বাণিজ্য নীতি ঘোষণা করে, কি হবে? এখানে আমাদের চিন্তার জগতে দৌড়া দেওয়ার মতো বিষয়টা কি তাজ ভাই একটু দেখেন। এখানে বলতেছে যে হাই স্কিল যারা ভিসা নিচ্ছ তাদের জন্য আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে H1B ভিসা। এই ক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে H1 ভিসায় প্রচুর টেকনিক্যাল লোকজন গিয়েছে এবং তারা যে ভালো করছে, কিন্তু যুক্তিটা অন্য জায়গায় তাজ ভাই। যারা 200,000 পাউন্ডের বেশি, 200,000 ডলারের বেশি বেতন পাচ্ছে বা সমান পাচ্ছে, তারা কি বলছে? আমেরিকার জব মার্কেটটা লো করে দিচ্ছে। কারণ কি তাজ ভাই, এই দেশে 200,000 ডলার কে বেতন পায়? যে 200,000 ডলার বেতন পাবে বিলিতি লোক, সেখানে কিন্তু আপনি 100,000 দিয়ে একটা বাইরের লোক পাবেন। তাতে কি হচ্ছে? আপনার মূল্য বাৎসরিক ভাবে 300,000 বা 400,000 পাউন্ড তাজ ভাই। আপনার পরিবর্তে আরেকজন 100,000-এর লোক নিয়ে আসবে, তাহলে আপনাকে অবমূল্যায়ন করা হচ্ছে। যুক্তি কিন্তু ঠিক আছে তাজ ভাই, আমি একমত। 2 নম্বর, কেয়ার ভিসায় আনো, বলছে কেয়ার ভিসায় আনো, কেয়ার ভিসায় কাজ করুক। আমার তো কেয়ার ভিসায় লোক যাচ্ছে না। আবার বলা হচ্ছে কি কেয়ার ভিসায় আইনও না, কারণ কি বেনিফিট খাবে সবাই, বেনিফিট লোকদেরকে কেয়ার ভিসায় কাজ করতে দাও। এই ডিবেটগুলো আসা উচিত তাজ ভাই। 2 নম্বর, প্রযুক্তির কি হচ্ছে যে ভারতীয় লক্ষ লক্ষ লোক যাচ্ছে, আমরা কেন সেই লোক তৈরি করতে পারছি না? তাহলে কেন 200-300,000 পাউন্ডে আমি ভারত থেকে আনবো? এই ডিবেটগুলো কিন্তু হওয়া উচিত, বিলেতেও হওয়া উচিত, পশ্চিম বিশ্বে হওয়া উচিত। আচ্ছা, কেয়ার ভিসায় আমার লোক নাই, আইটিতেও লোক নাই, ডাক্তারের লোক নাই, নার্সেও লোক নাই, তাহলে তো আমি তো ফেল রাষ্ট্র তাজ ভাই। এই প্রশ্নের জবাব দিতে হবে আমাদের। নাসিব ভাই, these are very sensitive matters. দর্শক এতটুকু আমরা বলবো, নাসিব ভাই তো ফিগার দিয়ে দিচ্ছেন এবং ট্রাম্প সাহেব কিন্তু is good for his country, নাসিব ভাই, is good for his country but not good for international relationship. সো এখন উনি যদি উনার দেশের স্বার্থ দেখে ওয়ার্ল্ডের অন্যান্য দেশের মতো, এখানে হোয়াট ইজ রং? and as a most powerful man in the world, উনি যদি একটু মিডিয়েট করে, ইন্টারন্যাশনাল লেভেলে কথা বলে, উনি যদি কোনো কিছু মিটিগেট করতে চায়, is free to do this, নাসিব ভাই, এবং he is capable of doing this given he's the president of USA. সো ওইটা হচ্ছে কি একটা জিনিস। সেকেন্ডলি হচ্ছে কি যে ইমিগ্রেশনের কোন কোন ক্ষেত্রে আমরা বাইরে থেকে লোক আনতে হবে টু রান আওয়ার অর্গানাইজেশন ইফেক্টিভলি, নাসিব ভাই, এটা আগে আমরা ডিসিশন নিতে হবে, ওয়েল ইন অ্যাডভান্স আমরা এটার একটা রোড ম্যাপ করতে হবে, অ্যান্ড দেন আই থিঙ্ক দিস উইল পার্শিয়ালি রিজলভ আওয়ার প্রবলেম। কিন্তু এখন যেটা হচ্ছে কি দর্শক, বেশিরভাগ ক্ষেত্রে সরকার কিন্তু প্যানিক লেজিসলেশন করতেছে, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, এই করব সেই করব, কিন্তু রিয়ালিটিতে কোনো কিছুই হচ্ছে না। তো ওইসব জিনিসগুলোর প্রতি যদি আমরা নজর দেই নাসিদ ভাই, এবং আমরা যদি কোনো প্যানিক লেজিসলেশন, আমি বলবো যদি প্যানিক লেজিসলেশনটা যদি আমরা না করি, তাইলে মানে আমাদের দেশের জন্য ভালো হবে নাসিদ ভাই। আমরা গত সরকারে দেখছি যে এই দেশের সন্ত্রাসী দমন করার জন্য যে অনেকগুলা স্টেপস নেওয়া হয়েছে, অনেকগুলা ল করা হয়েছে, কিন্তু গ্রেট মেজরিটি ক্ষেত্রে এইসব আইন কিন্তু পরবর্তীতে ওরা অ্যাবলিশ করতে হয়েছে, কারণ এগুলা দেখা গেছে ইট ইজ এন আনওয়ার্কেবল ল। তো ওই জন্য নাসিব ভাই বিনয়ের সাথে রিকোয়েস্ট হচ্ছে কি যে we should think carefully. Absolutely, Taz bhai. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।